নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিন। আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকালবেলা উঠেছি, অনেক সকালে, কিন্তু অনেক কাজ ছিল, অনেক কাছাকাছিও ছিল। কাছাকাছি করে সব শ্যাম্পু করে নিয়েছি। আর সকালবেলা স্নানটা না করলে না বাসি কাজ সেরে ভালোও লাগে না, সেই কারণে স্নানটা করে শ্যাম্পুটা করে নিয়ে তারপরে যা আনুষঙ্গিক কাজ থাকে সেগুলো করেছি। তারপরে হচ্ছে আজকে যেহেতু ঠান্ডাটা একটু ভাব ছিল অল্প অল্প, কিন্তু খুব যে গরম ছিল তা না। বৃষ্টি হয়েছে না, কতদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই জন্য একটু ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়েছে, কিন্তু অত উত্তপ্ত নেই। তাই ভাবলাম স্নানটা সেরে নিই, স্নান সেরে পুজো টুজো করে নিই, তারপরে দেখা যাবে কি কি কাজ আছে। এদিকে যে কাছাকাছি করেছিলাম সেই জন্যই একটু রোদের তাপ উঠে গেছে আর কি। যেহেতু একতলায় কেচেছি, একদম নিচে জলটা না ঝরলে তা তো ভারী টানা যাবে না। আর আমি পারিও না, খুব কষ্ট হয় অত ভারী ভারী জিনিস তুলতে। একটু বেলার দিকেই ছাদে আসলাম মেলতে, তখন দিকে হাওয়া দিচ্ছিল আর রোদও উঠে গেছিলো তখন। কিন্তু যে খুব গরমের যে রোদটা, যেমন তাপ, সেই তাপটা ছিল না, ছিল অল্প অল্প অল্প। কি এগুলো একটু মেলে দিচ্ছি, নাহলে শুকোবে না। কেচেছি, শ্বশুরমশাইয়ের কেচেছি, আমার কেচেছি। চেকাচ্চার বাড়িতে না প্রায়ই কাছাকাছি করতে হয়, কিন্তু বেড কভারগুলো অনেকগুলো ছিল আমার ঘরের, আমার ছেলের ঘরে, শ্বশুরমশাইয়ের ঘরে, এগুলো কাচতে প্রাণ নাজাহাল। ওয়াশিং মেশিন আছে, যেহেতু জলের লাইনটা করা হয়নি, আবার জল টেনে টেনে কাছাকাছি, দূর বাবা, তার থেকে আমার ভিজিয়ে রাখবো সার্ফে ঘন্টাখানেক, তারপরে কেচে নেব। এদিকে ফুলও ফুটছিল না গাছে, তাই ছাদে চলে এসেছি। ছাদে আমার অনেক ফুল ফোটে, তাই ফুলগুলো তুলে নিয়ে ওই যে ঠাকুরকে পুজো দিচ্ছিলাম। পুজোটা হয়ে গেছে, তা তোমাদেরকে একটু শেয়ার করছি। আমার গোপাল, রাধা গোবিন্দ, গুরুদেব সবাইকে একটু শেয়ার করে দিই, তোমরা দর্শন করে নাও। আর দিদির অনেক দিন ধরে শরীর খারাপ বলে আমি নিচের ফুলগুলো একটাও পাই না, সবাই ভোরবেলা তুলে নেয়। তাই দিদির পাশের বাড়িতে দিদিকে অনেকগুলো ফুল দিয়েছিল, ধুতরা ফুল, সেটা আমাকে দিয়েছে। আর আমি বাদবাকি ফুল ছাদের থেকে তুলেছি। ছাদে আমার একটা জবা ফুল গাছ আছে, আর হচ্ছে নয়নতারা আছে, আর কাঞ্চন ফুল আমি হাতে করে আমাদের পাঁচিলের ভেতরে যা ছিল, হাত থেকে গাছটা টেনে যে কটা তুলেছি ওই দিয়েই পুজো দিচ্ছি। নাহলে ঠাকুরকে ফুল ছাড়া পুজো দিতেও কেমন লাগে, যতক্ষণ আছে ততক্ষণ তো দিই। এই যে এটা আজকে আমার গোপালকে লাইট কালারের জামা পরিয়েছি। রান্নাবান্না প্রায় শেয়ার করিনি আর তোমাদের সঙ্গে। গেছিলাম একটা দরকারি কাজে, এসে দেখি বাজার এনেছে, বাজার বাড়ন্ত ছিল, তাই বাজারগুলো গুছিয়ে নিলাম। আর তখন যেখানে গেছিলাম ছাতা নিতে ভুলে গেছিলাম, ওড়নাটা মাথায় দিয়েই গেছিলাম বলে ওভাবেই রয়েছি। যাই হোক, তারপরে রান্নাঘরে সবজি টবজি একটু গুছিয়ে নিচ্ছি। এগুলো এনেছে, সঙ্গে সঙ্গে না গুছিয়ে নিলে না পরে আর গুছানো হবে না। হবে না বলতে কি, শুকিয়ে যাবে। ঝিঙে, তারপরে পটল, এগুলো প্রায় শুকিয়ে যাবে, সেই কারণে একটু গুছিয়ে নিচ্ছি। তারপরে আর সবজির যা দাম, ঠিকঠাক করে না রাখলে, যত্ন করে আজকে এনেছে কালকেই খেয়ে ফেললে তো হবে না। এতগুলো সবজি, যেহেতু বাচ্চারা একদমই সবজি খায় না, খুব কষ্ট করে ওদেরকে খাওয়াতে হয়। আর আলুও এনেছে, সব কিছুই বাড়ন্ত ছিল সপ্তাহের, সেই কারণে একটু গুছিয়ে নিচ্ছি এগুলো। আর আলুর সঙ্গে মানে পেঁয়াজও এনেছে, পেঁয়াজ, আদা, রসুন, যা যা লাগে সপ্তাহের সেটা। কিন্তু আলু আমাদের 5 কেজি আলু সপ্তাহে লাগে না, কিছুটা লাগে। আর 10-12 দিন যায় 5 কেজি আলু, কেননা বাচ্চারা তো বেশিরভাগ আলুটাই খেতে ভালোবাসে। আলু ভাজা, আলু সেদ্ধ, এগুলো হলে ওদের কিছুই লাগে না। তাই এই যে এনেছে, মানে 2 কেজি পেঁয়াজ এনেছে, আর হচ্ছে আলু, টমেটো, বাঁধাকপি, কুমড়ো, যা যা ছিল আর কি, গরমের যা যা সবজি সবই এনেছে। এবার বুঝে চলতে হবে, যে কদিন যায়, বেশি দিন যায় না, তবুও চেষ্টা করতে হবে। এই সংসারের হাজার কাজের মধ্যেও নিজেকে সারাদিন ব্যস্ত রাখতে হয়। সংসার মানেই ব্যস্ততা। আর মেয়েদের সংসারে সারাদিন যে সংসারে কাজ করতে করতে কখন যে সারাটা দিন কেটে যায় বুঝতেই পারি না। এত ব্যস্ততার মধ্যেও কিন্তু সংসারের কাজটা ঠিকঠাক করে সবাই করে, আমার মতন যারা একা হাউস ওয়াইফ। আলুগুলো আলুর পাত্রে ঢেলে রাখলাম, কেননা পরে শীতকালের আলু ধুয়ে রাখি, কিন্তু গরমকালের আলু ধুয়ে রাখি না, যদি নষ্ট হয়, সেই কারণে। আর এদিকে একটা বাঁধাকপি এনেছে। এগুলো যেহেতু বাঁধাকপিটা নিরামিষের দিনেই বেশিরভাগ করা হয়,
আর এই যে রাতে খাবারের জন্য চলে এসেছি। সারাদিন পরে কাজ টাজ করে দুপুরের খাওয়া দাওয়া করে বিশ্রাম করে সন্ধে পুজো দিয়ে মেয়েকে পড়ানো টড়ানো ছিল, ওগুলো তো থাকেই প্রত্যেক দিনের কাজ, কী আর শেয়ার করবো, সবসময় পেরে উঠি না, সেই কারণে। আর একটু গরম পড়েছিল বলে আমরা পান্তা ভাতই খাচ্ছি কদিন ধরে, এত গরম তো অন্য কিছু ভালো লাগছিল না। মাছ একবেলাই খাচ্ছি, মাছ আর ভালো লাগে না, সেই কারণে ভাতে জল দিয়ে বেশি করে রান্না করি, তো কাঠেই করি, তাই আলু ভাজাটা বসিয়ে দিলাম। হবে আলু ভাজা, পান্তা ভাত আর শ্বশুরমশাইয়ের জন্য মিষ্টি, রুটি, এগুলো। এই যে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, রাতের আলু ভাজা, এটা দিয়েই খাওয়া দাওয়া হবে। পান্তা ভাত আর আলু ভাজা, আলু ভাজাটা খেতে সবাই পছন্দ করে, আমার তো ভীষণ ভালো লাগে, ছেলে মেয়েও ভালো খায়, কিন্তু এত আলু খাওয়া ভালো না বলে বুঝে শুনে খাই। একটু নুন দিয়ে নিলাম, নুন দেওয়ার পরে তারপরে দেখা যাক আর কি করার কিছুই নেই। আর রাতে আলু ভাজা আর পেঁয়াজ আর পান্তা ভাত এই দিয়েই খাবো, মেয়েকেও খাবো, মেয়ে ছোটো, তাতে কী আছে, সব ধরনের খাওয়াই অভ্যাস করাচ্ছি, কেননা শুধু এটা খাবে ওটা খাবে তা তো না। এদিকে সন্ধ্যেবেলায় টিফিন খেয়েছিলাম, সেই বাসনগুলোও জমে রয়েছে অনেকটা, সেগুলোও একটু ধুয়ে নিই, নইলে সকালে আমাকেই কাজ করতে হবে, আমারই সংসার, আমাকে যেহেতু করতে হবে, তাই কোনো কাজ ফেলে রাখি না, যখনের কাজ তখনটাই সেরে ফেলার চেষ্টা করি, নইলে একেবারে নাভি শ্বাস হয়ে ওঠে কাজ করতে করতে। তাই ভাবলাম ওইদিকে আলু ভাজা হচ্ছে, হাতটা থামিয়ে রাখবো, তাহলে এই পাকে আমি বাসনটা মেজে। টিফিন খেয়েছিল স্কুলে, যেহেতু স্কুল বন্ধ, ব্যাগ থেকে আর টিফিন বক্সটা বের করেনি সেটা, আর ওইটা খুলতে পারে বলে এটাই ওকে দেওয়া হয়, ও তো এখনও সেভাবে টিফিন খাওয়া শেখেনি, বেশিরভাগ দিনই ফেরত নিয়ে আসে, যাই দিই অল্প দিই, সেই জন্য ছোটো বাটিটাই হয়ে যায়। যখন একটু উঁচু ক্লাসে উঠবে ওকে একটা ভালো বক্স কিনে দিতে হবে, আছে কিন্তু ওগুলো ওর থেকে বক্সটাই বড় হয়ে গেছে। আর বাচ্চারা দুধ খেয়েছিল, সেই গ্লাসগুলো একটু ধুয়ে নিচ্ছি, আর আমি একটু মুড়ি খেয়েছিলাম, শ্বশুরমশাইকেও তাই, এইভাবেই দিই আর কি, এক এক দিন এক একটা, যেহেতু উনি বাড়ির থেকে বাইরে বেরোন না, তাই আমরা ঘরে চেষ্টা করি ওনাকে ওনার মতন করে কিছু ভালো মন্দ খাবার করে দেওয়ার, করেও দিই। তাই উনি তো রাতের বেলা খাবে রুটি আর মিষ্টি, আর আমরা তো ওই আলু ভাজা আর পান্তা ভাত, এই যে আমাদের এখন ভাত খাওয়ার পাল্লা চলবে আর কি। রান্নাবান্না কমপ্লিট, তাও 9:30 পৌনে 10টা বেজে গেছে, এখন ভাত বাড়তে বসেছি, কেননা এখন ভাতটা খেয়ে নিয়ে তারপরে তাও 10টা বেজে যাবে। আর দুপুরে অনেকটা ভাত করেছিলাম, সব জল দিয়ে রেখেছিলাম, ওই আলু ভাজা আর পান্তা ভাত খাবো ভাবছি, কেননা একঘেয়ে মাছ খেতে আর ভালোও লাগছিল না, ডাল সবজি মাংস কিছুই ভালো লাগছিল না, এত গরম পড়েছে তো, গরমের মধ্যে একটু এইসব খেলে না শরীরটাও ভালো লাগে। কিন্তু যখন খেয়েছিলাম মনে হচ্ছে কতদিন পরে এমন সুন্দর খাওয়া খেলাম, যেমন একঘেয়ে মাছ সবজি পটল আলু ভালোই লাগে না কেন জানি, তাই ভাবলাম একটু মুখের স্বাদটা বদল করি, খাওয়ার ধরনটাও বদল করি। তারপরে এই যে আমার মেয়েকেও খাওয়ানো শিখিয়েছি, কেননা যখন যেমন তখন তেমন খেতে হয়। আমাদের জীবন, আমরা যেমন একদম সাদামাটা জীবন যাপন করি, খাওয়া দাওয়াটাও আমাদের একদম সাদামাটা, অত উচ্চমানের খাওয়া দাওয়া কমই করি, হয়তো মাসে একবার করলে করলাম, কিন্তু আমার ছেলে ভীষণ পছন্দ করে, ওকে সবসময় দেওয়া হয় না, কখনো কখনো করে দেওয়া হয়, কিন্তু ও এত ভালোবাসে যে কী বলবো। ওই যে আমাদের 4 জন একটা বেরিয়ে নিলাম, শ্বশুরমশাইকে খাওয়ার দাওয়া হয়ে গেছে, ওনার খাওয়া দাওয়া করে এখন উনি বিশ্রাম করছে, এবার আমরা খেয়ে দিয়ে তারপরে রান্নাঘর আজকে আর গুছোবো না, একদম কালকে সকালবেলা বাসি কাজ সেরে নেবো। আর পরে না ইচ্ছে করে না, সারাদিনের এত কাজ করার পরে মনে হয় না আবার রান্নাঘর ঘষতে মুছতে বসি, কোনো দিন আবার করি প্রয়োজনে, কিন্তু সব দিন এই যে এবার আলু ভাজাটা দিচ্ছি, আলু ভাজাটা প্রায় হয়ে গেছিলো, তাই ঢাকা দিয়ে অন্য কাজ করছিলাম তো, আর সেটা শেয়ার করতে পারিনি। এই যে, আর সবাইকে অনেকটা করেই আলু ভাজা দিয়েছি, যেহেতু অন্য কোনো সবজি ছিল না, আলু ভাজা দিয়ে আর কিচ্ছু লাগে না। ডিমটা ভালো লাগে না, কিন্তু আঁশটা গন্ধ হয় বলে পান্তা ভাত দিয়ে এখন আর ডিমের অমলেট খাই না, বাটিতে রাখি, কখনো কখনো খাই, হ্যাঁ খাই না যে বলি না, খাই, আর খাবোই না কেন বলো, খাওয়ার জন্যই তো বেঁচে থাকা। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমাকে সাপোর্ট করো, আমি যেতে এগিয়ে যেতে পারি, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এক পাও এগোতে পারবো না। এই যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, তাই কীভাবে যে সারাটা দিন কাজের মধ্যে কেটে যায় বুঝতেই পারি না, সংসার মানে হাজার ব্যস্ততা, এই ব্যস্ততা নিয়েই যেন সারাটা জীবন কাটাতে পারি।